নমস্কার, কেমন আছেন সবাই? সিনিয়র সিঙ্গুরা ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুনিপা। আমি এখন আছি কল্যাণীর কষে কষা রেস্টুরেন্টে। কষে কষা রেস্টুরেন্ট কল্যাণীর কোন লোকেশানে সেটা আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। এখন আমি আপনাদের সাথে এই রেস্টুরেন্টের পুরো মেনু কার্ডটা শেয়ার করছি। এখানে লাঞ্চের আইটেম কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তার সাথে রয়েছে সাইড ডিশ হিসেবে ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, অনেক অপশান। আর প্রত্যেকটা মেনু কার্ডের লেখা রইল প্রত্যেকটা ডিশের প্রাইস। আমরা বিকাল 4:30-র সময় এসেছিলাম, তাই জন্য লাঞ্চের অপশানটা আমরা চুজ না করে আমরা চুজ করেছিলাম এখানে লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়। এই সাধারণ রেসিপিটার মধ্যেও কিন্তু অনবদ্য টেস্ট লুকিয়েছিল। সবাই ভাবছেন লুচি, আলুর দম, ছোলার ডাল তো নর্মাল, এটা সবসময় খাই, বাড়িতে খাই, এটা আমরা রেস্টুরেন্টে কেন যেয়ে খাবো? আমি বলবো আপনি একবার এখানে ট্রাই করুন। লুচিগুলো যেমন সব, ছোলার ডালটা আমার এভারেজ লেগেছিলো, কিন্তু নারকেল কুচো দেওয়ার কারণে আর একটা মশলা ইউজ করেছিলেন যার জন্য আরেকটু অথেন্টিক মনে হয়েছে। আর ছোলার ডালটা একটু বেশি কুক হয়ে গেছিলো। এছাড়াও টেস্টের দিক থেকে একদম ঠিকঠাক, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেলো। চাটনি, পাঁপড়, নর্মাল চাটনিটাও খুব সুন্দর করেছিলেন। আর বেগুন ভাজাটার মধ্যে একটা ছিল ইউনিক ব্যাপার। আমরা সাধারণ বেগুন ভাজা খেয়ে থাকি, কিন্তু এটা পোস্ত, ভেতরে আলু স্টাফিং করা আর ওপরে হালকা করে বেক করা রয়েছে, যেটা টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। তো এবার আসা যাক খাবার দাবার ডিপার্টমেন্টের সাথেও এখানকার পরিবেশ কীরকম করে সাজানো। একদম প্রথমে যখন গেটটা দিয়ে ঢুকবেন দেখবেন আগেকার দিনের, পুরনো দিনের ছবি পুরো সামনের দেয়ালে পেন্টিং করা রয়েছে। আর এখানকার কিছু কোন কোন ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে তার কিছু পিকচার বাঁদিকের দেয়ালে আপনি দেখতে পাবেন। তারই পাশে সুন্দর করে একটা তাক করা রয়েছে, যেখানে সাদা লাল পের শাড়ি দিয়ে হাইলাইট করা রয়েছে। তার মধ্যে রয়েছে পুতুল, বর বউয়ের পুতুল, ঘণ্টা, ধুনুচি, পুজোর সরঞ্জাম, একটা কনের বিয়ের জন্য যা যা লাগে সব কিছু দিয়ে ডেকোরেশন করা রয়েছে। এবার চলে যাই যেদিকে ম্যানেজার রয়েছে। ম্যানেজারের রিসেপশানের এই দিকটা করে একদম কুলো, তালপাখার কুলো থেকে শুরু করে হাত পাখা সব কিছু দিয়ে ডেকোরেশন করা রয়েছে। প্রত্যেকটা জিনিসের ড্রয়িং কিন্তু হ্যান্ড পেন্টিং, অসাধারণ হাতের কাজ। প্রত্যেকটা হাতের কাজই বেশ ইউনিক, আমার ভীষণ ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। আর এখানে রয়েছে লক্ষ্মীর ঝুলি, ধান, কিচেনটাতে হাতা খুন্তি লোহার কড়া দিয়ে ডেকোরেশন করা। আর এখানের ওয়াশরুমটা আমি শেয়ার করলাম না, ওয়াশরুমটাও কিন্তু অন্যরকম, কোর্টে যেরকম আপনাদের এক পাল্লা গেট থাকে না সেরকম। সেখানে আমার আর ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে সামনের দিক, দেখতেই পাচ্ছেন হাত জোড় করে স্বাগত জানাচ্ছে মানুষজনদের। অসাধারণ পরিবেশ, গোছানোটাও খুব ভালো, খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো। আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, আমি বলবো একবার ট্রাই করতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন, আর কথা বলতে পারছি না, একদম গরম গরম ফুলকো লুচি, তার সাথে ছোলার ডাল, চাটনি, পাঁপড়, বেগুন ভাজা চলে এসেছে। আর আমি জিভে জল ধরে রাখতে পারছি না, একদম আমরা ঝাঁপিয়ে পড়ব গরম গরম ফুলকো লুচির দিকে। যেটা আমি বলবো অন্য অন্য রেস্টুরেন্টে সাধারণত আমরা অনেক কিছু খেতে যাই, কিন্তু লুচি আলুর দম তো সবসময় ঘরেই হয়, সেটা আমি এত টাকা খরচা করে রেস্টুরেন্টে খাবো কেন? আমি বলবো একবার ট্রাই করতে, কারণ বেগুন ভাজাটা যেমন রয়েছে টুইস্ট, তার সাথে রয়েছে লুচি ছোলার ডালের মধ্যেও টুইস্ট, যেটা না খেলে আপনি কখনোই বুঝতে পারবেন না। তো এখন আর কথা না বলে আমি একদম ঝাঁপিয়ে পড়বো। লুচি প্রচণ্ড নরম, দেখেই বুঝতে পারছেন, আর সেরকম ফোলা, আর তার সাথে তেমন ছোলার ডালের টেস্ট। ছোলার ডালটা আমরা 3 জন গেছিলাম, 3 জনের 3 রকম মত। আমার মনে হয় এই রকম টাইমে, আমরা যেরকম টাইমে গেছিলাম সেই রকম টাইমে বা 8 ঘন্টা সময় নিয়ে ওনারা বানিয়ে দিয়েছিলেন। যা বানিয়েছেন সেটা একদম অথেন্টিক। প্রাইসটা যে যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলবো না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।